তুমি কি নতুন ইউটিউবার? তুমি যদি নতুন ইউটিউবার হও বা নতুন চ্যানেল ক্রিয়েট করো, তাহলে প্রথম থেকে সাবধান হয়ে যাও। কখনো ভুল পথে যাবে না। মন দিয়ে কাজ করো, রেগুলার ভিডিও দিয়ে যাও। কোনো রকম গান দেওয়ার দরকার নেই, মিউজিক দেওয়ার দরকার নেই। যদি পারো ইউটিউব লাইব্রেরি থেকে নিতে পারো। ইউটিউব লাইব্রেরি থেকে নিতে গেলেও কিন্তু বুঝে নিতে হবে, ওখানেও কিন্তু ওই রকম আছে। কিছু গান নেওয়া যাবে, আবার কিছু গান আছে ক্রেডিট দিতে হয়। তার থেকে ভালো কোনো কিছু না দেওয়াই। প্রাকৃতিক আওয়াজগুলি ব্যবহার করো। প্রাকৃতিক আওয়াজগুলির থেকে সুন্দর আর কোনো মিউজিক হতে পারে না। তাই যদি তোমরা নতুন ইউটিউবার হয়ে যাও, প্রথম থেকে মন দিয়ে কাজ করো, প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাও। আর কখনো কারোর ভিডিও দেখে নিজের মনটাকে কখনো দুর্বল করবে না। সুন্দরভাবে নিজের কাজ মনোযোগ দিয়ে সকাল থেকে ঘর সংসারের কাজ করো। এটাকেই ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে ছেড়ে দাও। সবাই দেখবে। সবাই দেখে যখন তোমার চ্যানেলটা তাদের কাছে ভালো লাগবে, দেখবে সবাই এগিয়ে এসেছে তোমার পরিবারের সদস্য হয়ে। তাই নতুন ইউটিউবার হলে সুন্দরভাবে নিজের কাজে মনোযোগ দাও আর প্রত্যেক দিন ভিডিও দিতে চেষ্টা করবে। আর সবসময় কী করবে, তুমি যেই দিকে যে ক্যাটাগরিতে আছো সেই ক্যাটাগরিতেই থাকবে। কখনো কারোরটা দেখে তোমার লাইন থেকে তুমি বেরিয়ে যাবে না। তুমি যেখানে আছো তুমি সেখানেই থাকবে, মনোযোগ দিয়ে কাজ করে যাবে। তাহলে অবশ্যই তুমি সাকসেস পাবে। ঠিক আছে, এখন তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো। নমস্কার বন্ধুরা, দেবজেনির লাইভ চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমি এখনও আমার কাজ শুরু করিনি, জাস্ট ছেলেকে নিয়ে পড়তে বসেছি। এখন ছেলে বাথরুমে গেছে, এর জন্য তোমাদের সাথে একটু কথা বলছি। তো আবার একটু নতুন দিনের শুরু। তো নতুন দিনে আমি আজ কী করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, ও আমাকে একটু সাপোর্ট করবে। তাহলে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে তারপর সকালে যা কাজকর্ম থাকে এগুলি সেরে ছেলেকে নিয়ে বসেছি। তো ছেলে যেহেতু স্কুল নেই, এত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে ধীরে সব কিছু করা যাবে। তো আগে ছেলেকে পড়াই, তারপর আমি কাজে যাব। আর সেগুলি প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে বিশেষ একটা ব্যাপারে কথা বলবো। তো কথাটা হলো, নতুন ইউটিউবার হতে গেলে অনেকটা কষ্ট পোহাতে হয় আর কি। মানে আমি কিভাবে বললাম কথাটা, তোমরা হয়তো ভাবছো যে আমি নতুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, সব কিছু দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা থেকে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমিও নতুন, কিন্তু না, আমি নতুন নই। আমি 2021 থেকে 24-এ এসে এইমাত্র একটা নতুন চ্যানেল আবার ক্রিয়েট করলাম আর কি। এতদিন ধরে চেষ্টা করছিলাম। তো ইউটিউবারদের অনেক কিছু জানতে হয়। তো যারা জানি না, যারা সব কিছু বুঝতে পারি না, তারাই এগিয়ে যেতে পারে না। এতদিনের অভিজ্ঞতা থেকে আমি যা বুঝতে পেরেছি বা শিখতে পেরেছি, এটাই তোমাদের সাথে আমি আজকে আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব। কারণ কেননা আলাদাভাবে এটা শেয়ার করা যাবে না, যেহেতু এটা টেক চ্যানেল নয়, এটা ব্লগ চ্যানেল। তো ব্লগ চ্যানেলে এই ধরনের ভিডিও আলাদাভাবে দেওয়া যায় না। তো ব্লগিংয়ের মাধ্যমে আমি যতটুকু শিখেছি, বুঝেছি, জেনেছি, এটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। তারপর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে করো। আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বলে দেব। তো প্রথমত আমি যখন একটা চ্যানেল ক্রিয়েট করি, চ্যানেলটা হয়তো খেলার ছলে আমরা করেছিলাম, আমি আমার ছেলে। তখন এতটা মাথায় ছিল না যে ইউটিউব চ্যানেল খুললে কি হয় না হয়। আমরা ভেবেছি যে নেটে শেয়ার করে দেব। ওই রকম ভেবে আমার ছেলের একটা গান ছিল, গানটা আমি শেয়ার করে দিয়েছি। তো শেয়ার করে দেওয়ার পর দেখা গেল ভিউজ এসেছে। তখনও বুঝতে পারিনি ফেসবুকে যেরকম ফটো আপলোড করলে ভিউজ হয়, এই রকম ভেবেছিলাম আর কি। তো আস্তে আস্তে যখন মোবাইলের মধ্যে দেখছি ইউটিউব চ্যানেলের ব্যাপারে, তখন অনেক কিছু বুঝতে পারলাম। তখন প্রায় 1 বছর না হলেও কাছাকাছি 1 বছরের মতো সময়, মনে করো 8 মাস বা 9 মাস এই ধরনের হবে, কোনো রকম কাজকর্ম করিনি। কারণ জানিই না কিভাবে ইউটিউব চ্যানেলকে চালাতে হয়। তো কাজ করব কিভাবে।
তারপর যখন মানে মনে মনে ভাবলাম আর কি, যে যেহেতু একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তাহলে তো আমরাও পারি ওইটা করতে। মোবাইলে যখন দেখছি মানুষ ভিডিও করছে, ওই রকম দেখাচ্ছে, সেই রকম দেখাচ্ছে, তখন থেকে একটু ইন্টারেস্ট হয়ে গেছি। তারপর কি করতাম, কোনো রকম সেটিং কোনো কিছুই ঠিকভাবে করতে পারিনি। যতটুক পেরেছি ততটুক শিখে এই যে ইউটিউবের ট্যাগ চ্যানেলগুলি আছে, ওই ট্যাগ চ্যানেলগুলি দেখে যতটুক পারি সেটিং করতাম আর কি। তো যাই হোক, মোটামুটি সেটিংটা করতে পেরেছি। তো সেটিং করতে পারলে কি হবে, আমরা কি করি, আমরা ছোট ইউটিউবাররা বড় ইউটিউবারদের ব্লগিং দেখে আমরাও ওদের মতো ব্লগিং করতে চাই। ওদের মতো ব্লগিং করতে গিয়েই আমরা ভুলটা করে ফেলি, কারণ ওদেরকে নকল করতে গিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলের বিরাট বড় একটা ক্ষতি করে ফেলি। আমরা প্রথমে কি করি, ব্লগারদের ভিডিও দেখি যে ওরা কি সুন্দর করে সকালবেলা একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা গান, সকালে একটা গান, একটা মিউজিক লাগিয়ে দিয়েছে। তো আমাদেরও ইচ্ছে হয় যে আমাদের চ্যানেলেও ওই রকম গান, তারপর এই সিনারি, এগুলি অ্যাড করি। তখন কি হয়, তখন আমরা অনেক জায়গায় ট্যাগ চ্যানেলগুলিতে কমেন্টস করি যে আমরা গান কোথায় পাবো, মিউজিক কোথায় পাবো, যেখান থেকে কপিরাইট ক্লেম আসবে না। তখন প্রায়ই, যেমন আমি অনেক বড় ইউটিউবারদের কমেন্টস করেছিলাম যে তুমি গানগুলি কোথায় থেকে নাও। ওরা আমাকে বলেছে যে কপিরাইট ফ্রি গান সার্চ করলেই চলে আসে। তো তারা ওদের থেকে শুনে আমি কী করলাম, আমিও সার্চ করলাম, সার্চ করে কপিরাইট ফ্রি এরকম গান আসে। তো ওখান থেকে গান নিয়ে আমার ভিডিওতেও আমি এইভাবে মানে এডিটিং করে ভিডিও সুন্দর করে বানিয়েছি। তো প্রথম কিন্তু আমার বন্ধুরা বলতো যে ভালো হয়েছে, ভিডিও সুন্দর হয়েছে, এরকম বলতো। কিন্তু একটা সময় যখন দেখা গেল যে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তারপর ওয়াচ টাইমটাও হয়ে গেছে, তখন থেকে শুরু হয়ে গেল কপিরাইট ক্লেম, তারপর একবার স্ট্রাইকও এসেছে। এইভাবে একটার পর একটা মানে এইভাবে আসছে আর কি। তো আসছে দেখে প্রথম বুঝতে পারিনি। আমি কী করছি, আমি ভয়ে ভিডিও ডিলিট করা শুরু করে দিয়েছি। এইভাবে করতে আমার চ্যানেলের মধ্যে অনেক ফল্ট আছে, যেমন অনেকগুলি ভিডিও আমার ডিলিট হয়েছে। প্রথম বুঝতে পারতাম না, কপিরাইট ক্লেম আসলেই আমি কী করতাম, ডিলিট করে দিতাম। তো ওইটা একটা ভুল করেছি। এইভাবে ভুল করতে শেষ ফিনিশিং যখন আমার ওয়াচ টাইমও হচ্ছে না, এই ওয়াচ টাইম কমে যাচ্ছে এইভাবে করতে। আর কি হয়েছে, 2021, 2022, 2023 চলে যাচ্ছে, কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না। তখন দেখলাম কি, অন্য ইউটিউবাররা অন্য বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও বানাচ্ছে। তো আমি তো এটাও বুঝতে পারিনি, আমি ওদের দেখে কী করলাম, আমিও ওদের ভিডিও এই ছেড়ে দিলাম আর কি। একটু এডিট করেছি, এডিট করে অনেক সময় দেখা যায় মোবাইলে দেখায় যে অন্যের ভিডিও তুমি ছাড়তে পারবে, ছোট করে কেটে ছাড়বে, তারপর একটু ফিল্টার করে ছাড়বে, একটু আগে পিছিয়ে করে ছাড়বে। তো এরকম বলে দিয়েছে। তো আমি কি করেছি, ওদের দেখে মানে এইভাবেই করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কি হয়েছে, আমার রিইউজ কন্টেন্ট চলে এসেছে। তো রিইউজ কন্টেন্টের জন্য কি হলো, আবার আমাকে মনিটাইজেশন অন করতে দেয়নি। মানে রিইউজ কন্টেন্টের জন্য আমার মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছে, কারণ আমি অন্যের ভিডিও ইউজ করেছি। তো এতটুকু অভিজ্ঞতা থেকে মানে আমি যা বুঝতে পারলাম যে তোমরা সবসময় সাবধান থাকবে, যারা নতুন ইউটিউবার, নতুন এসেছো এই প্ল্যাটফর্মে এসে কিন্তু কাজ করাটা যেমন কঠিন তেমন সোজা। কাউকে নকল না করে তোমার নিজের যতটুক ক্ষমতা আছে, যতটুক দক্ষতা আছে, তুমি সেটাই প্রয়োগ করো। দরকার নেই কোনো রকম সুন্দর করার দরকার নেই। আগে তোমার চ্যানেলটাকে দাঁড় করাও, অবশ্যই দাঁড় করানোর পর তুমি এমনিতেই দেখবে গান কিভাবে নিতে হয় না হয়, তুমি এমনিতেই কিনে নিতে পারবে। এখন যেহেতু তুমি ইউটিউবে এসেছো, ইউটিউবে ইনকাম করো, যখন ইনকাম করতে পারবে তখন তুমি সব কিছু বুঝতে পারবে, জানতে পারবে, অটোমেটিক্যালি জানতে পারবে। আর যাদের কেউ আছে সাহায্য করার মতো, তাদের কথা তো আর বলার নেই, কারণ ওরা যেহেতু একজন হেল্পার আছে বা কেউ আছে জানাশোনার মধ্যে, নিজেদের মধ্যে লোক থাকে, ওদের কথা বলছি না। যারা জানে না, যেমন আমার কেউ নেই, এখন পর্যন্ত আমার সাথে কেউ নেই যে আমাকে কেউ দেখিয়ে দেবে। আমি কিন্তু প্রত্যেকটা কাজ নিজে করেছি। মনিটাইজেশন আপিল করা থেকে শুরু করে সব কিছু নিজে ঘরে বসে করেছি। যাই হোক, সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছে, কিন্তু আমি ওই জায়গায় একটা ভুল করে ফেলেছি। ওই জায়গায় ভুলটাও কিন্তু হতো না। আমি মোবাইল থেকে দেখেছি যে সবাই কী করে,
অন্যদের ভিডিও নিয়ে এটাকে ফিল্টার করে এডিট করে এবং ছোট ছোট করে কাট করে দেয়। এরকম দেখে দেখে ওদেরকে ফলো করেছি। তো ওদেরকে ফলো করার ফলে কি হয়েছে, আমি কিন্তু ভালো একটা শিক্ষা পেয়েছি। যে শিক্ষা থেকে কি হয়েছে যে এখন আর ওই চ্যানেলের মধ্যে মানে কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না আর কি। তাই আমার মতো যারা নতুন আবার শুরু করেছো, নতুন করে চ্যানেল খুলেছো, তারা যেন ওই রকম ভুলটা না করো, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কি। তাছাড়া তোমরা যদি কিছু জানতে চাও বা বুঝতে চাও, অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি তোমাদেরকে বলে দেব। যতটুকু জানি ঠিক ততটুকুই বলে দেব আর কি। কখনো মানে কারোরটা দেখে করতে যাবে না। অন্যের ভিডিও দেখে যদি তুমি কাজ করতে যাও, দেখবে তোমার মনটা দুর্বল হয়ে যাচ্ছে। তুমি ভাববে কি যে ওদের ভিডিওগুলি সুন্দর হয়, আমারগুলি সুন্দর হয় না। আর নিজের ভিডিও নিজের কাছে এইরকমই মনে হবে, কিন্তু অন্যেরটা দেখবে ভালো লাগবে দেখতে, নিজেরটা দেখবে ভালো লাগবে না দেখতে। ওইটা কোনো রকম মানে ভাববে না। তুমি মানে প্রত্যেক দিন তুমি ভিডিও দিয়ে যাবে। তোমার সুন্দর মানে তুমি যেভাবে চলছো, বাড়ি ঘরে যা করছো তাই তুমি শেয়ার করো। তুমি হয়তো জানো না, তোমার ভিডিও দেখার জন্য দেখবে মানুষ একদিন অপেক্ষায় বসে থাকবে কখন তুমি ভিডিও ছাড়বে। তাই তোমরা যেভাবে ছাড়ছো বা ভিডিও তৈরি করছো, সেইভাবেই ভিডিও তৈরি করো। এর জন্য আমিও দেখো এই চ্যানেলটা যে আবার নতুন করে ক্রিয়েট করেছি, কোনো মিউজিক দিতে চেষ্টা করছি না, নর্মাল সাদাসিধা নর্মালভাবে আমি কাজ করছি। তাছাড়া আমরা কি করি, কিছুদিন ব্লগিং করার পর দেখবে কিছুদিন আবার অন্য একটা মানে ক্যাটাগরিতে চলে যাই। তো এইভাবে যে ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরি নিয়েই কাজ করবে, অন্য ক্যাটাগরি ঢোকাতে চেষ্টা করবে না, তাহলে মিক্সড হয়ে যায়। কি হয়, তোমার ব্লগ ক্যাটাগরি তোমার এটার মধ্যে যদি তুমি অন্য কিছু ঢুকিয়ে যাও, তাহলে এটা মিক্সডিং হয়ে যাবে। তাই তুমি যেটা নিয়ে কাজ করবে সেটার মধ্যে স্থির থাকবে। তো আজ এতটুকুই বললাম, পরবর্তীতে আমি আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না বন্ধুরা তোমাদের কতটুকু বোঝাতে পারলাম, কারণ ভিডিওর মধ্যে সব কিছু বোঝানো সম্ভব নয়। আস্তে ধীরে পার্ট করে তোমাদেরকে বোঝাতে হবে। তো তোমরা কোন জায়গাটা বুঝতে চাও অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও, তাহলে একটা ব্যাপার নিয়ে আলোচনা করা যাবে। তো আমি জানি না আজ তোমরা আমার এই ভিডিও থেকে কতটুকু বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবে, আমি বুঝিয়ে দেব। কারণ ভিডিওর মধ্যে সব কিছু খোলামেলাভাবে বলা হয়নি। যদি বলা হতো তাহলে কি হতো, অনেকটা টাইমের দরকার হবে। এই জন্য আমি শর্টভাবে যতটুকু পারি বলে দিয়েছি। তা থেকে যদি তোমরা কোনো মানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার। তাহলে তোমাদের সাথে আজ এতটুকুই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।